আমি বলছিলাম যে এটা তো কিছুদিন পড়তে হবে, রাতারাতি তো ইনফর্ম চেঞ্জ করতে পারবো। আমি যেন এখানে আসি, এরা আমার কাছে আসছিল দুপুরে, এদের কয়েকজন সচিবালয়। তো আমি এখানে আসলাম, দেখি যে এরা খুব হইচই করতেছে। তো আই জাস্ট ওয়াকড আউট। আমাকে বলছে অনেকে টাইম ধরছে, স্যার যায় না, যাবো না কেন, যাবো না কেন? দে আর পুলিশ, আমাদের দেশের সন্তান। ও আমাকে কি করবে? আমাকে পিটাবে? তো ও দেখলাম যে ওইখানে ওই ওই লোকগুলি আছে যারা আসছিল আমার এখানে। তা আমি সেজন্য বললাম যে সাবজেক্টটা তো আমার, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদি এটা আমাদেরকে, আমি একা ডিসিশন নিব না, আইজি আছে, আরও সেক্রেটারি আছে, হোয়াট এভার ইজ দ্য বেস্ট পসিবল থিং দ্যাট উইল বি ডান, এটাই কথা বলবো। ওরা মানে নির্বাহী আদেশে। তা আমি বললাম, ভাই আমি তো এত আইন টাইন এখন দেখতে পারি না, নির্বাহী আদেশে যদি হয় তারও একটা ক্রাইটেরিয়া হবে, কাদের কাদের হবে, পর্যায়ক্রমে হবে। কেন একটা লোকের পেটে আমি লাথি মারবো? আমি নিজে হাজার হাজার কোটি টাকা পকেটে করে নিয়ে যাব, আর কেন আমি একটা লোকের পেটে লাথি মারবো? এটা তো অনেক কষ্ট করে ভর্তি হয়েছে, ট্রেনিং করেছে। এই সংখ্যাটা মোট কত? আমি ঠিক জানি না, সংখ্যা আমাকে বললো 2000-এর উপরে, 2000-এর উপরে। তো সেই সংখ্যাটা তো ভাই দেখছেন তো আপনারা, এই হইচইয়ের মধ্যে আমি তো কানে কিছু শুনি নাই। আমি নীতিগত সিদ্ধান্তের কথা বলি না, মুখের থেকে কেড়ে নিয়ে যান না। আমি বলেছি এটা আমার সাবজেক্ট, এইখানে হইচই করে কোনো লাভ নেই। আই হ্যাভ প্রমিস দ্যাট আই উইল লুক ইনটু ইট। এটা যদি একদম ইমিডিয়েটলি করা যাবে, ফেস বাই করা যাবে, আমাকে আলোচনা করতে হবে। আমি তো আইন জানি না, আমি তো ভাই আইন জেনে তো এখানে আসি নাই। আমি ইলেকশন কমিশন আইন বলেন মুখস্থ করে বলতেছি, তো দেখে নিই। আমি ব্যক্তিগতভাবে মনে করি কারোর পেটে সহজে লাথি মারা উচিত না। সত্য একটা প্রসঙ্গ, সেটি হচ্ছে আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমি ছিলাম না, ছিলেন না, মানে বৈঠকে 15 আগস্টের ছুটি সংক্রান্ত আমি বিষয়ে ছিলাম কথা না, হচ্ছে। আমি ছিলাম না, আমি জানি না। আচ্ছা, কালকে হবে আমাদের মিটিং। মানে প্রধান উপদেষ্টার সাথে আপনার সাথে কি 15 আগস্টের নিয়ে কোনো আলোচনা? আমি শুধু ওনার কাছে আসছি কারণ 3 দিন আমাকে উনি দেখেন না, হয়তো ভাবছেন যে আমি হারায় গেলাম না, কোথায় চলে গেলাম। তো আমি ওনাকে এসে বললাম যে এই 3 দিনে যে প্রগ্রেস হয়েছে, পুলিশ ইজ অন দ্য স্ট্রিট, পুলিশ ইজ অন দ্য ডিউটি। আমি এটাও বলেছি যে পুলিশের গায়ের পরে কেউ হাত তুলবে, যদি সে অন্যায় করে থাকে সেটার বিচার হবে, কিন্তু পুলিশের গায়ে হাত তুললে যত রকমের আইন আছে সেই আইনের আওতায় পড়বে। তাহলে স্যার পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি কি বিবেচনাধীন? আপনারা কি সামনে এটা ওনাদের দাবি। আই উইল ডু ইট ইনশাল্লাহ। আমরা বলতে পারি যে পুলিশের পোশাক পরিবর্তন হবে, পোশাক এবং লোগো পরিবর্তিত হবে। এটা কতদিনের মধ্যে হবে? এটা ভাই একটা ডিজাইন, ভাই আপনারা এমন এমন প্রশ্ন করেন। আপনারা একটা শার্ট বানাইতে কতদিন লাগে? স্যার একটু ঘুরে, আপনার একটা শার্ট বানাইতে কতদিন লাগে? একটা প্যান্ট বানাইতে কতদিন লাগে? কাপড়, আর এটা তো সরকারি বিষয়, কত কাপড় আপনি চিন্তা করছেন? একবারে না হলে পর্যায়ক্রমে হবে। তো ওটা ওখানে আইজি সাহেব, এখন আমি সময় পাচ্ছি না। কালকে এটা হলে যদি আমি সময় পাই, আমার প্রথম সিটিং হবে পুলিশ হেডকোয়ার্টারে এগুলো নিয়ে, ইনক্লুডিং এই যে আজকে যেটা দেখলাম। ওকে ওকে, সেই জন্য আমি গেলাম যে লেট মি ফেস ইট। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কথা আপনারা যখন বলবেন তখনই বলতে পারি, সমস্যা নেই। এখন বলবো, কথা শুরু করবো।